সকালবেলায় ঘুম থেকে উঠেছি আমরা তিনজনেই 10টার সময়, কারণ অনেক লেটে ঘুমিয়েছিলাম। রাত 3টের সময় অত অব্দিও খেলা করছিল। ওর বাবা তো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু পুচকু যেহেতু খেলা করেই যাচ্ছে, আমার তো জেগে থাকতেই হবে। আর আমার দিকে ঘুরে ঘুরে হাত পা দিয়ে ডেকেই যায়, লাথি মেরেই যায়, এইসব করে। তাহলে কি আর ঘুম আসে? তারপরে উঠে কিছু খেয়ে নিয়ে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম পুচকুর, আমার আর ওর বাবার ছিল দুটো গেঞ্জি মতো। সে কেচে দেওয়ার পরপরই যখন জল ঝরে গেছে, তারপর খুব জোরে একবার বৃষ্টি নেমে গেল, তারপর আবার থেমেও গেল বৃষ্টিটা। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভাবছি ওগুলো আর বাইরে মেলবো না, ভিতরেই মেলে দেবো। আর কিছু সময়ের জন্য রৌদ্র উঠলেও সেটা শুকাবে না। তারপর পুচকুর জামাগুলো সবকিছু কিন্তু ঘরের দিকেই মেলে দিয়েছি। আর দুপুরে রান্না করতে বলেছিল মা কাতলা কালিয়া আর ডাল আর ভাত আর একটা ভাজা কিছু। তাই অলিকে ওর বাবার কাছে আর ঠাম্মির কাছে রেখে আমি মশলাপাতিগুলো সব গোছাতে চলে এসেছিলাম। তার মধ্যে আবার খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, কারেন্টটাও চলে যাবে। তার আগে মশলাটা করে নেবো ভেবেছি। ওই জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা, অল্প একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই কাতলা কালিয়াটা করব। আর একটু জিরে নিয়েছিলাম গুঁড়ো করার জন্য, একসাথে সব পেস্ট করে নিয়েছি। আর একটু দই, হালকা একটু চিনি দিয়ে নিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে, যাতে দইটা পরে তরকারির মধ্যে দেওয়ার সময় গোটা গোটা না হয়ে থাকে। আমার যেই মশলাটা করা কমপ্লিট হলো, তখনই কিন্তু কারেন্টটা চলে গেছিল। তখন আমি ভাবছিলাম যাক ভালো হয়েছে, মশলা তো কমপ্লিট হলো। তারপরেই কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি, আর অনেকটা তেল ছিল, তাই একটু পেঁয়াজ কুচিয়ে আর একটু লঙ্কা কুচি করে তেলটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেটা যদি ইলিশ মাছের হয় তাহলে তো আরো কথাই হয় না। ফার্স্টে তেল গরম করে নিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে দিয়েছিলাম, আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটা কষাতে থাকলাম, লবণ হলুদ ঠিক পরিমাণ মতো দিয়ে। আর এক পাশে কিন্তু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ডালটাও করতে হতো। আর হাতে বেশি টাইম নেই, কারণ ওর যদি খিদে পেয়ে যায় আবার ড্রেস চেঞ্জ করে তারপর ওকে খেতে দিতে হবে, অনেক সময় লেগে যাবে। মশলাটা ঠিকঠাক ভাজা ভাজা হয়ে গেলে ফেটিয়ে রাখা দইটা কিন্তু দিয়ে নিয়েছি, সেটাও আরেকটু ভাজা ভাজা করে নিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু মাছ ছেড়ে দিয়েছি। দই কাতলায় যেমন টক দই লাগে, তেমন কাজু বাদাম দিলেও বেশ ভালো টেস্ট হয়। কাজু বাদাম যেহেতু ছিল না, ওই জন্য আমি আমন্ড বাদাম আর কিছু চীনা বাদাম দিয়ে দিয়েছিলাম পেস্টের মধ্যে। অলি ওদিকে ঘুম থেকে উঠে গেছিল, ঠাম্মির সাথে ঘুরে বেড়াচ্ছিল, খেলা করছিল, এইসব করছিল। আর আমার এইদিকে ডাল আর কাতলা মাছের কালিয়া কিন্তু রেডি, আর ছিল সাথে পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা। আর ডালের সাথে খাওয়ার জন্য সকালেই আগের থেকে কাঁকরোল ভাজা ছিল, তো সেটা অনেকটাই ছিল বলে আর অন্য কিছু ভাজাভুজি করিনি। 1 ঘন্টা 15-20 মিনিট লেগেছে এই দুটো করতে। মশলা সবকিছু গুছিয়ে করতে তো একটু টাইম লাগবেই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম খাবারগুলো ওই ঘরে রেখে আসি আর নিজে হাত মুখটা একটু ধুয়ে আসি, তারপর ড্রেস চেঞ্জ করে ওকে আবার খেতে দেবো। তখন দিদা স্নান টান করে আসলো, আর আমার শাশুড়ি মাকে ডেকেছিল শাড়ি পরিয়ে দেওয়ার জন্য, যেহেতু ওনার এক হাতে পুরো ব্যান্ডেজ করা। মা অলিকে ঘুম পাড়িয়ে রেখে এসে বলল যে ভাতটা আমি দেখছি, তুমি শুধু তরকারিগুলো